আল্লাহর ওলি আল্লামা শাফালী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ জমিনটাকে তামায় পরিণত করে দেবে, মানুষের মাথার উপরে সূর্য এত নিকটবর্তী থাকবে, একজন মানুষ চোখের মধ্যে সুরমা যখন দেয় কাঠি দ্বারা, সুরমাদানি থেকে সুরমা দিলে কাঠি থেকে সুরমাদানির দূরত্বটা যতটুকুন থাকে ততটুকুন পরিমাণ তার মাথা থেকে যখন সূর্যের দূরত্ব থাকবে, অটোমেটিক মানুষের মুখ দিয়া মগজগুলো গইল্লা গইল্লা মানুষের মুখ দিয়ে এবং নাক দিয়ে বের হতে থাকবে। এমত অবস্থায় ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, মা থেকে সন্তান পৃথক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ আজকে আমাকে বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা, কেউ কাউকে সুপারিশ করবে না, কেউ কাউকে একটা নেক দিয়ে সুপারিশ করবে না, সাহায্য করবে না। সমস্ত হাসরের ময়দান ঘুরে ঘুরে বলবে, প্রভু গো, কঠিন কিয়ামতের ময়দানটা আজকে ঘুরে ঘুরে দেখেছি, কেউ আমারকে একটা নেক দিয়ে সাহায্য করে না। আল্লাহ তুমি কি পারো তোমার বিশেষ রহমত দিয়ে আজকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে। আবার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ যাদের সুপারিশ গ্রহণ করবে, এর মধ্যে হচ্ছে পবিত্র কোরআনে কারীমের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। কোরআনে কারীম যদি কারো ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় নাফরমানি হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ কোরআনের সুপারিশ এমন ভাবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের উসিলায় তাকে maaf করে আল্লাহ তৈরি জান্নাতের ব্যবস্থা করে দিবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الہی بنا دے ہمیں دیار مدینہ، الہی بنا دے ہمیں غبار
مدينا بلغ العلا زبان খুলে بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله محبة لا إله زبان كل لا إله إلا الله لا إله لا إله এই কালিমার জন্ম হুসাইন শহীদ হইলেন কারবালায় জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে জুড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضرين الله ناظرين الله شاهدين الله معين ভারতম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিন আযম তালেব ইলম ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে রজবের চাঁদে আল্লাহ তাআলা জান্নাতি একটি পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে কিছু কথা শোনার বলার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে আবেগের সাথে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার 2025 সালের মাহফিল এমনও হতে পারে আমার হায়াতের জিন্দেগির শেষ, অথবা আপনারা যারা শুনতেছেন আপনাদের হায়াতের জিন্দেগির শেষ মাহফিল হতে পারে, পারে না? কথা বল না কেন?
ফিসের মানুষ মনে হয় বাজবো, আজরাইলের লগে মনে হয় কন্টাক্ট হয়ে গেছে গা। ওম্মা কথা কয় না কেন? এই পৃথিবীর মধ্যে যত বড় বীর বাহাদুর হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, মরণ যে লাগবো, মৃত্যু যে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে, এই মাসালা, এই বিষয়ে এই পৃথিবীর যারা আল্লাহরে মানে এবং যারা মানে না সবাই একমত। কথা কোন না গেলেন? মরণ লাগতো না? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, যত জাতি রয়েছে, মুসলমানরা তো বিশ্বাস করে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহরে মানুক আর না মানুক, মরণ যে লাগবো এটা পৃথিবীর সবাই বিশ্বাস করে যে এই পৃথিবীতে একদিন আমার পরিসমাপ্তি ঘটবে, এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আর যারা না মানে তাদের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতে বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে, সৃষ্টি জগতের যা কিছু আছে, সবকিছু ধ্বংসশীল, সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ধ্বংস করে দিবে। তবে আমার আল্লাহ সম্মান এবং মর্যাদার অধিকারী আহকামুল হাকিমিন একমাত্র বাকি থাকবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। উম্মাহ বুঝলাম না, জোরে আওয়াজ দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল, তবে সম্মান এবং মর্যাদার অধিকারী আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকল সব বিষয়ে সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেবেন। আল্লাহ আরেক আয়াতে বলে, শুনবেন? অসুবিধা হইতাছে? অসুবিধা হইলে কোন যে হুজুর ছাইরা দিতাম, তো শুনলে কিন্তু জোরে সোরে তাকবীর দিতে হইব। রাজি আছেন নি? একটা পরীক্ষা লয়ে লাই, নারে তাকবীর। যাক, মাশাআল্লাহ, আওয়াজ আছে, রাইখা দিছেন, পরবর্তীতে বলবেন। আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আল্লাহ আরেক আয়াতে বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সব বিষয়ে সর্বশক্তিমান এবং ক্ষমতাবান। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে সর্বশক্তি ক্ষমতাবানের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল্লাহ, তার কোনো মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে, যা কিছু আছে সবকিছু কে সৃষ্টি করেছে? জোরে আওয়াজ দেবেন, কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যেটা অসম্ভব যে জিনিস, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সম্ভবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ। আর কেমনে ভাবে? আল্লাহর কোনো কিছু করা লাগে না। আল্লাহ বলে কুন, আল্লাহ বলে ফায়াকুন, সাথে সাথে এটা রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ খেলে আদেশ করে কুন হও, ফায়াকুন, সাথে সাথে এটা হয়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে আমরা জিজ্ঞেস করলে কেউ চাচার শরীরে বালানি কেমনে চলেন, আসিলাম তো ভাবে পুরাটা বিদেশ ফাটাইছি, নাউজুবিল্লাহ কইতেন না? ফুলাই চলানের মালিক, কথা বলেন না কেন? উসিলা কেমনে চলেন? কাউ জমি জামা কিছু আসিন এটা দা, কিন্তু আল্লাহর নাম লয় না। চলানের মালিক কে?
কথা বল না কে জিগাইলে শরীরে কেমন আল্লাহর নামটা মুগ্ধা বার হয় না। আবার হাসপাতালের বিছানাত পড়লে কি কিছু বুঝেননি, বিছানার মধ্যে 6 মাস 3 মাস পরে থাকলে তখন ইচ্ছা মতন আল্লাহ ডাকে, ও আল্লাহ আল্লাহ বিপদে পড়ছি, আল্লাহ আমার সুস্থ করে দাও। কথা বলেন না কেন? চিনলাম না ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত ক্ষমতাবান এবং কত রহমান রহিম আমরা চিনলাম না, কিন্তু যারা চিনছে বুজুর্গানে দিন, হ্যাঁ নবী রাসূল যারা চিনছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, তাদের জীবন ধন্য জীবনে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করতে চাইলে আল্লাহ এটা করুন লাগে না, আল্লাহ খালি হুকুম করে সাথে সাথে এটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রেখাইতে বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আদেশ করে হও, সাথে সাথে এটা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দাও। আমার আল্লাহর ক্ষমতা যার শুরু আছে শেষ নাই, যার কোনো সীমানা নাই, এমন ক্ষমতার অধিকারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেছেন। কারণ বান্দা যত বিপদে পড়ুক, যত বালা মুসিবত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ভালোভাবে চায়, আল্লাহ মুহূর্তের মধ্যে তার সমস্ত বিপদ দূর করে দিবে। কথা বলেন না কেন? এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি আখিরাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছে। দুনিয়ার জমিনে হলো ওই ব্যক্তি সবচেয়ে বোকা, যে ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে তারা আখিরাতটাকে বরবাদ করে দিয়েছে, খালি দুনিয়া দুনিয়া কামাই করেছে। যার পরকাল যে ব্যক্তি বরবাদ করে দিয়েছে, এই দুনিয়ার জমিনে, জমিনের উপরে আসমানের নিচে তার মতন বোকা ব্যক্তি আর কেউ নাই। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আরো বলেন, একজন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের ইন্তেকাল হওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়। তবে এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের 3 জন করে বন্ধু রয়েছে। এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে আল্লাহকে মানে, যে নাও মানে, তার 3 জন করে বন্ধু রয়েছে। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের 3 জন করে বন্ধু রয়েছে। 1 নম্বরে বন্ধু হলো তার আমল, 2 নম্বরের বন্ধু হলো তার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, ওয়ারিশ সূত্রে যার মালিক সে। 3 নম্বরে বন্ধু হলো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার ছেলে মেয়ে, তার ব্লাড কালেকশন, যাদের সাথে। এই 3 প্রকারের বন্ধু এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের রয়েছে। কথা বলেন না কেন? আছে না? কিন্তু আমার ভাইরা বন্ধুরা, যারা জ্ঞানী, যারা আল্লাহর বুজুর্গ, তারা জানে। কারণ আমার যেদিন ইন্তেকাল হয়ে যায়, একজন মানুষের ইন্তেকালের সাথে সাথে তার 1 নম্বরের বন্ধু আমলটা তার সাথে সফর সঙ্গী হয়ে যায়। 2 নম্বরের বন্ধু টাকা পয়সা, ওয়ারিশ সূত্রে আরেকজন মালিক হয়ে যায়। কথা বলেন না কেন? মালিক হয় না। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলে সন্তান মালিক হয়ে যায় ওয়ারিশ সূত্রে। যারা দুনিয়ার জমিনে জীবিত থাকে তারা মালিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে তার যে আত্মীয় স্বজন, 3 নম্বরের বন্ধু আত্মীয় স্বজন, তারাও তার যখন মারা যাওয়ার পরে আরেকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন বন্ধু নাই, এমন কোন স্বামী স্ত্রী নাই, এমন কোন প্রেমিক প্রেমিকা আজ পর্যন্ত এমন কোন ইতিহাস আমার জানা মতে নাই। আপনাদের জানা মতে আছে কিনা? এত মহাব্বত করত বাবাকে, এত মহাব্বত করত বাবা তার সন্তানকে, এত মহাব্বত করে দুনিয়ার জমিনে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে। কিন্তু একজন যদি মারা যায়, কোনোদিন কেউ বলে না আমার স্বামী অথবা আমার বাবা, আমার বন্ধু কিভাবে অন্ধকার কবরে থাকবে। আমি আর সফর সঙ্গে কথা কন না করে কয় কেউ কেউ সবির আলীর বাপ, হ্যাঁ
কুদ্দুসের বাপ মারা গেছে, ওইলে আল্লাহ কিভাবে থাকবো কবরের মধ্যে, লোকে দুইটা কবর কইরালেও আমি একটা তেলের থাকবো, কথা কন না কেন? হয় না আমার ভাইরা বন্ধুরা আমার, কাইন্দা টাইন্দা সব শেষ, কয়দিন পরে একবারে সব শেষ হয়ে যায়, কথা বলেন না কেন? কিন্তু আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার বন্ধু এক নাম্বার তিনটা বন্ধুর মধ্যে একটা বন্ধু যে তোমার আমল, যে আমলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, অর্থাৎ আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে তার হায়াতের জিন্দেগির মধ্যে চলেছে, তার এই আমল নামক বন্ধুরা যতক্ষণ পর্যন্ত তার স্থান আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত একাকী অবস্থায় কবরের মধ্যে তার বন্ধু আমল নামক বন্ধুটা তাকে একাকী অবস্থায় রেখে দিবে না। কথা বলেন না, দিব জিন্দেগিতে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ ওলি আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কাবাতে 3 বছর অতিক্রম করেছিল, অবস্থান করেছিল। এমত অবস্থায় ওনার সাথে একজন মানুষের ভালো একটা সম্পর্ক হয়ে যেত, প্রতিদিন উনি আসতো, আল্লাহর ওলি আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম দিত, ওনার সাথে কথাবার্তা হইতো। এমনি ভাবে যখন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তারপরে ওই আল্লাহর ওলি আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে ওই ব্যক্তি ওসিয়ত করেছে, ভাইজান এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বাঁচে না, কোনো ব্যক্তি এই পৃথিবীতে থাকতে পারে না, আমি একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবেন, তবে আমার সাথে যেহেতু আপনার একটা মহাব্বত ভালো একটা সম্পর্ক হয়েছে, ভাই একটা আবদার একটা ওসিয়ত আমার রাখবেন কিনা? কই কি ওসিয়ত, কি আবদার? আমি যেদিন মারা যাব আপনি নিজ হাতে আমাকে গোসল দিবেন, আমাকে কাফনের কাপড় পরাইবেন, আপনি নিজে আমাকে জানাজার নামাজ পড়াইয়া দাফন কাফন শেষ করে আমাকে যখন কবরস্থ করা হবে, আপনি আমাকে কবরস্থ করে কবরের রাত্রিটা আমাকে একটু পাহারা দিবেন এবং কালিমার জন্য তালকিন দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? কালিমার তালকিন দিবেন। আল্লাহর ওলি আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তখন ওনার ওসিয়ত কথা দিলেন, ভাইজান যদি আমার মৃত্যু আপনার আগে না হয়, যেহেতু আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় জান আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি করলাম? কথা দিলাম। আপনারা কি করলাম? কথা দিলাম। যেদিন কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত, এই ব্যক্তিটা মারা গেছে। যেই খালি মারা গেছে, সুফিয়ান সাউরির কাছে খবর আসলো, আসার পরে উনি নিজে গেছে, যায় দাফনের ব্যবস্থা করছে, কাফনের ব্যবস্থা করে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানে যখন কবরস্থ করা হয়েছে, তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির ওই কথাটা মনে হয়ে গেছে, ব্যক্তিটা না আমার ওসিয়ত করে গেছেন যে কবরের মধ্যে একাকী অবস্থায় ওনাকে যেন না রেখে আসি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই কালিমার এই তালকিনটা যেন আমি দেই, এই সময় যেন আমি থাকি, তখন উনি ওনার যে ওয়াদা, এই ওয়াদা রক্ষার্থে উনি কবরের ধারে বয়ে রয়েছে একাকী অবস্থায়, সব গেছে। যে মাত্র গভীর রাত্র হয়েছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গুম 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 ভাব, এরকম সময় উনি খালি ঘুমায় যায় এমন অবস্থায় দেখা গেছে। এরকম সময় একবারে রাতের শেষ ভাগ দিয়া গায়েব থেকে এক আওয়াজ আসছে, হ্যাঁ সুফিয়ান সাউরি তুমি চলে যাও, তোমার কালিমার তালকিন দিতে হবে না, আমি তার কালিমার তালকিন দিয়ে দিয়েছি, তুমি বাড়িতে চলে যাও, তোমার যে ওসিয়ত ছিল এই ওসিয়ত তোমার পুরা করতে হবে না। ওসিয়ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের বিনিময়ে, তার রমজান মাসের রোজার কারণে, ফরজ রোজার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমার তালকিন দিয়ে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমার ওই আল্লাহর ওই আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি কবরের পার থেকে আসার পরে মনে মনে উনি কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাত্রে ওনাকে স্বপ্নে যুগে একদিন আর 2 দিন না 3 দিন দেখানো হয়েছে।
তার কালিমার তালকিনের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার একমাত্র আমলের বিনিময়ে আল্লাহ করে দিয়েছে। এর কারণে, আমলের কারণে, কারো সহযোগিতার প্রয়োজন হয়েছে না। সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসের রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের যে সফর সঙ্গী, একজন মানুষের যে 3টা বন্ধু থাকে, এর মধ্যে একজন বন্ধু যে তার আমল, ওই আমল তাকে তার কালিমার তালকিনের সময় তাকে সহযোগিতা করেছে, অটোমেটিক তার জবান থেকে বের হয়ে আসছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে, অটোমেটিক বের হয়ে আসছে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন না? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন তাকে করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। যে জীবনে মাদ্রাসায় গেছে না, আরবি পড়ছে না, যদি লোকটা নেককার হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কবরের সামানা যদি তৈরি করে যেতে পারে, আল্লাহ যদি তার প্রতি রাজি খুশি থাকে, অটোমেটিক তার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন যখন করা হবে তোমার দিন কি, কোন দিনের উপর তুমি পরিচালিত ছিলে, অটোমেটিক ওই মুমিন বান্দার জবান থেকে বের হয়ে আসবে দীনুল ইসলাম। 3 নম্বরের প্রশ্ন যখন করা হবে তোমার নবীকে, কে তোমার নবী? লোকটা যদি নেককার হয়ে থাকে, সাথে সাথে তার জবান থেকে বের হয়ে আসবে নবিয়ুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, লোকটা যদি বক্তার হয়ে থাকে, সে বলবে হাইহাত লিমাতু আদুন, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। তার মুখের ভিতর থেকে, তার জবান থেকে কোনো কিছু বের হবে না। কারণ এজন্য আমাদের এই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমাদের আমলটাকে পরিপূর্ণ করা দরকার। দরকার আছে কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? কার কার দরকার আছে? হাতটা টান টান করে উঠান। নারে তাকবীর! কবুল করুক, মঞ্জুর করুক সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান, মন থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার এই দুনিয়াতে কেউ আপন না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আমাদের আপন। কথা বলেন না কেন? সবাই সবার স্বার্থ, সবাই সবার। এই নবীর ঘর মাদ্রাসার সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে, এই মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহর রাসূলের সাথে, তাহলে দেখা যাবে আপনি মরার পরে আপনার কবরে অটোমেটিক সওয়াব সদকা জারিয়া ওইটা যাইতে থাকবো, খালি অটোমেটিক যাইতে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। তো রাজি আছেন নি এই সমস্ত মাদ্রাসাগুলোর লগে সম্পর্ক রাখনের? রাজি আছেন নি ইনশাআল্লাহ? দেয়া যাবে পরীক্ষা সামনে লইমু ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, পরকালের সামানা আমাদের তৈরি করতে হবে। হায় আফসোসের বিষয়, আজকে আমরা দুনিয়ার প্রতি এত ঝুঁকছি, বিশেষ করে ঢাকা শহরের বিল্ডিং গুলো দেখলে, বাড়িগুলো দেখলে, ফাইলিং এর অবস্থা দেখলে মনে হয় যে আজরাইলের লোক মনে হয় কন্টাক্ট হয়ে গেছে। বানা 1 নম্বর রোড, বানা ইঞ্জিনিয়ার, বানা মিস্ত্রি দিয়া, আজকে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়াতে কত স্বার্থপর, কত নিমুখ হারাম। একজন মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই ব্যক্তি যদি 5 তলার থাকে, 5 তলার বাসিন্দার যদি হয়ে থাকে, আর কোনদিন মৃত্যুর পরে তাকে 5 তলা থেকে 6 তলা তো নিত না, 2 তলা তো উঠাইতো না, 1 তলা তো নিত না, গোসল করায় এই যে বার করা হবে, আর জিন্দেগিতে, বাকি জিন্দেগিতে তাকে এই ঘরের ভিতরে আর প্রবেশ করানো হবে না, তাকে প্রবেশ করানো হবে কবরের ভিতরে, কবরের ঘরের ভিতরে। কথা বলেন না কেন? সবাই রে, এটা সবার ক্ষেত্রে। আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, আমরা যে ঘরে বসবাস করি, যে সমাজে বসবাস করি, আজকে যাদের সাথে আমাদের সম্পর্ক,
যতই সম্পর্ক হোক না কেন, আজকে ইন্তেকাল হয়ে গেলে, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কেউ আমাদের সাথে যাবে না, কেউ আমাদের সফর সঙ্গী হবে না। তবে আমাদের সফর সঙ্গী হবে একমাত্র নেক আমল। আমলগুলো যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি সন্তুষ্ট এই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে যদি আমরা অর্জন করে যেতে পারি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে এবং বিশ্ব নবীর সুন্নাতগুলোর উপর যদি আমরা পরিপূর্ণভাবে যদি আমল করে যেতে পারি, বিশ্ব নবীর প্রকৃত আশিক রাসূল যদি হতে পারি, তাহলে আমাদের মতন ধন্য দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। আমার ভাইরা বন্ধুরা রে, এজন্য বলতেছিলাম দুনিয়া হলো স্বার্থপর, একদিন এই দুনিয়া আমাদের স্বার্থ হবে। আমাদের এমনকি পরনের কাপড়, এমনকি আমরা যারা বইটা ব্যবহার করি, অনেকে সেন অনেক কিছু ব্যবহার করে, হাতের আংটি গড়ি সব কিছু আমাদের খুলে রেখে একদম সাদা কাফনের কাপড় নিয়ে আমাদের অন্ধকার কবরে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো সাথী নাই, এই কবরে আমাদের অনন্ত সীমকাল আবাদুল আবাদ পর্যন্ত আমাদের থাকতে হবে। এই পরিমাণে করছি নি আমরা সামানা, কথা বলেন না কেন করছি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের অবস্থা এমন ছিল, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা পরকাল এবং কবর সম্পর্কে তাদের অবস্থাটা এমন ছিল, তারা সব সময় চিন্তা করত, আমি কবরের সামানা তৈরি করতে পারি নাই, আমি অন্ধকার কবরে কিভাবে আমি থাকবো, আমি কি নিয়ে কবরে যাব। এখানে অনেক মা বোন, পদ্মার অন্তরে অনেক মা বোন আসছেন, আজকে ওয়াজ শুনতেছেন, বিশেষ করে মহিলারা বর্তমানে গুনার দিকে দাবিত হয় বেশি, কথা বলেন না কেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, বিশ্বনবী দেখছে জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, জিজ্ঞাসা করেছে, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা? নবী গো, আপনি নবীর উম্মত, এরারে কি আমি দেখবো? না, আপনি এরারে দেখতেন না, এরাও আপনারে দেখতো না, কারণ এরা হচ্ছে শেষ জামানা আসবে, এমন অবস্থা তাদের হবে, কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ থাকবো। কাপড় পরিধান করার পরে উলঙ্গ কেমনে থাকবো? এমন টাইট ফিট কাপড় কিনবো, এমন পাতলা কাপড় কিনবো, একবার বাইরে থেকে সব আয়নার মতন বোঝা যাবে ভিতরে কি আছে, কথা কর না কেন? আলুর বস্তা না টমেটোর বস্তা সব বোঝা যাবে, এমন পাতলা বস্তা কিনবো। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এর মধ্যে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খুব কাছের একজন ব্যক্তিত্ব, আদরের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বড় ভয় হয়ে গো, আমি অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব, কি নিয়ে থাকবো। আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, 2025 সাল হায়াতের জিন্দেগিতে আমার অথবা আপনাদের শেষ সাল হতে পারে, পারে কিনা, কথা বলেন না কেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি খাদিজা তো কবরের সামানা তৈরি করতে পারছি না, আমি কবরে কি নিয়ে যাবো? ওগো নবীজি, আপনি কি আপনার পরনের একটা জামা দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করে দিবেন কিনা? কারণ আপনার জামা মুবারক নিয়ে যদি আমি খাদিজা কবরের ভিতরে যাই, আমার মনে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের আযাব লাঘব করে দিবে। অথচ দুনিয়াত জান্নাতের সার্টিফিকেট পাইছে, কত টেনশন, কত পেরেশানি ওনাদের ছিল, কথা বলেন না কেন? এটা হলো মহিলাদের ক্ষেত্রে, কথা বলেন না কেন? যারা আওয়াজ দিতে হানা বললেন। আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মা অন্তরে মা বোনের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় খাদিজা যখন কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে বললেন, খাদিজা রে,
জান্নাতের ভিতরে তোমার সতীন হবে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আসিয়া, এই দুইজন হবে তোমার সতীন। সুতরাং এ দ্বারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের সুসংবাদ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেওয়ার পরেও ওনার কান্না থামে না, উনি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে। আর আমাদের সমাজের খুদেজাদের অবস্থা কি? ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমরা হলো খুদেজা। কথা কন না কেরে? নাই পর্দা, নাই নামাজ, টিভি লইয়া ওয়াইফাই লইয়া ব্যস্ত। কথা বলেন না কেন? আজকে যদি আমাদের সমাজের মা বোনেরা যদি সঠিকভাবে চলে, আমাদের সমাজের মা বোনেরা যদি সচেতন হয়ে যায়, তাহলে এই ঘর থেকে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? কারণ কোন মহিলা যদি চায় যে আমার জামাই এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতো না, এলা দাড়ি কেমনে ফালাই এটা দেখে দেব, এটা সম্ভব না অসম্ভব? কথা বলেন না কেন? কারণ বউর কাছে মোটামুটি সবাই দৌড়া, মা আওয়াজ হয় না বিদ্যুতে। কথা কন না কেন? হ্যাঁ, বেরি ভাই ইচ্ছে করলে পারতো না? পারবো। সেই জন্য মা বোনদেরকে বলবো, আজকে প্রত্যেকটা মা বোন এখানে যারা এসেছেন, আপনার সন্তানদেরকে নামাজের তালিম দিবেন। আপনার স্বামী, আপনার যারা আছে ঘরের ভিতরে, তাদেরকে নামাজের তালিম দিবেন। মা বোনদেরকে পর্দার কথা বলবেন এবং এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। এটা হচ্ছে মা বোনদের ব্যাপারে। আর পুরুষের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? ও কথা কন না কেন? আমরা ওমর, ওমা কথা কন না কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আঙ্গুলের ইশারায় এই পুরা পৃথিবী অথবা অর্ধজাহান পরিচালিত হইতো, যে ওমর সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে যে আমার ওমরের আমল আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের আমল দেখে খুশি হয়ে কোরআনে কারীমের ভিতরে ওমরের রায় সম্পর্কে অনেকগুলো আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেয়া। আর সেই ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আখিরাতের বয়ে এমন কান্নাকাটি করতেন, উনি চিন্তা করতেন আমি তো আসলে আখিরাতের কোনো কিছু তৈরি করতে পারছি না, কারণ আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমি ওমর আমার জীবনের 26টি বছর কুফরের অন্ধকারে ছিলাম। আমি ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অথচ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পিছনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, তারপরও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে ছিলেন যে না জানি আমার উমরের সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করে, কি অবস্থা ছিল তাদের। আর আমরা কি আছেন? আমরা বিশ্ব নবীর উম্মত। হ্যাঁ, আমরা আজকে কোথায় বাস করতেছি, কি চিন্তা চেতনা আজকে আমাদের মাথায়? কথা কন না কেন? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন, আমি ওমর কবরের সামানা তৈরি করতে পারি নাই, না জানি আমি ওমরের নামটা মুনাফিকের তালিকার মধ্যে রয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মুনাফিকের তালিকাটা যে হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করতেন, হুযায়ফা রে, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কি আছে না? আমার নামটা আসেনি। হযরত হুযায়ফা বলে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী নিষেধ করছে তালিকা পয়রা হুনানের লাগা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টের কারণে উনি এত পেরেশান ছিল, না জানি আমার উমরের নাম যদি থাইকা থাকে তো আল্লাহর সাথে আমার কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সাথে আমার চেহারা কিভাবে দেখাবো? কি অবস্থা ছিল তাদের, আর আমরার অবস্থা কি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত কেমন ভাবে তারা মেনেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে সাহাবায়ে কেরাম অনুকরণ করেছে, যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই নবীর উম্মত, কিন্তু আজকে নবী চিনলাম না। নবী হলো
এই তামাম পৃথিবীর মধ্যে আমরা যারা উম্মতি মুহাম্মদী রয়েছি, প্রত্যেকটা উম্মতি মুহাম্মদীর রূহানি পিতা হচ্ছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে যতই বায়ক, যতই আত্মীয় বন্ধু, কেউ কেউ রে সুপারিশ করতো না, কেউ কাউরে চিনতো না। যদি নেক একটা সৎ আল্লাহ আল্লাহ আজকে যদি আমার কেউ একটা নেক দিলে তো আর আমি জান্নাতে যাইতাম না। কথা বলেন না কেন? সবাই যার যার নাফসি নাফসি করতে থাকবে, কেউ কাউকে সুপারিশ করতো না, কেউ কাউরে চিনার পরও না চিনার ব্যাংদুরা বয়ে থাকবো যে আমি আরে চিনি না। আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন। শুনবেন? শুনবেন নি? শুনলে জোরে জোরে তাকবীর দিতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা থেকে মার সাথে সন্তানের সম্পর্কটা বেশি ভালো থাকে। কথা বলেন না কেন? ভালো থাকে না? অনেক সময় দেখা গেছে বাপে যদি রাগ কইরা সন্তানের মায়ের দূর করে মার সামনে কয় আরে থাক মাফ করে দাও, বুঝছে না তোমার ফুলাটা তোমার মায়েরা। কথা বলেন না কেন? মা সুপারিশ করে, কারণ মার দরদ একটু বেশি। কথা বলেন না কেন? এটা আল্লাহ দিয়ে দিচ্ছে। এটা কে দিয়ে দিচ্ছে? আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন ও সাহিবাতিহি ওয়া বানি, মা থেকে তার সন্তান পৃথক হয়ে যাবে, মা থেকে তার সন্তান পৃথক হয়ে যাবে। হ্যাঁ, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে। আর পৃথক যে হবে, পৃথক হওয়ার কারণ আছে। কারণটা হলো এমন ভয়ঙ্কর মুসিবতে পড়বে, পড়ার কারণে ভাই ভাই থেকে পৃথক হইয়া দেখা গেছে একজন আরেকজনের চিহ্ন মনে মনে না চিনার বাং ধরবো। কথা বলেন না কেন? মনে মনে না চিনার বাং ধরবো। কারণ প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কারণ আল্লাহ জমিনকে তামায় পরিণত করে দিবে। মানুষের মাথার উপরে সূর্য থাকবো। সূর্যের গুরুত্বটা কিরকম থাকবো? মাথার উপরে, হ্যাঁ, এক বিগত, কেউ কেউ বলেছে এক হাত, আর কেউ কেউ বলেছে যে আমরা যে কাঠিটা সুরমা দিতাম আগে, আগে সুরমা দিত, বিশেষ করে আগে মানুষ সুরমা ব্যবহার করতো না। কথা বলেন না কেন? সুরমা ব্যবহার করতো নি, কাঠি দিয়া সুরমা দিলে সুরমা থেকে, হ্যাঁ, সুরমা দানি থেকে কাঠিটার দূরত্ব যতটুকু, হ্যাঁ, প্রত্যেকটা বৎকারের মাথার উপরে সূর্যটার দূরত্ব এতটুকুন থাকবে। অবস্থাটা কিরকম হবে আমার ভাইরা বন্ধুরা? আল্লাহর ওলি আল্লামা শাফালী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ জমিনটাকে তামায় পরিণত করে দেবে। মানুষের মাথার উপরে সূর্য এত নিকটবর্তী থাকবে, একজন মানুষ চোখের মধ্যে সুরমা যখন দেয় কাঠি দ্বারা, সুরমা দানি থেকে সুরমা দিলে কাঠি থেকে সুরমা দানির দূরত্বটা যতটুকুন থাকে ততটুকুন পরিমাণ তার মাথা থেকে যখন সূর্যের দূরত্ব থাকবে, অটোমেটিক মানুষের মুখ দিয়া মগজগুলো গইল্লা গইল্লা মানুষের মুখ দিয়ে এবং নাক দিয়ে বের হতে থাকবে। এমত অবস্থায় ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, মা থেকে সন্তান পৃথক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ আজকে আমাকে বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা, কেউ কাউকে সুপারিশ করবে না, কেউ কাউকে একটা নেক দিয়ে সুপারিশ করবে না, সাহায্য করবে না। সমস্ত হাসরের ময়দান ঘুরে ঘুরে বলবে প্রভু গো, কঠিন কিয়ামতের ময়দানটা আজকে ঘুরে ঘুরে দেখেছি, কেউ আমারকে একটা নেক দিয়ে সাহায্য করে না। আল্লাহ তুমি কি পারো তোমার বিশেষ রহমত দিয়ে আজকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে। আবার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ যাদের সুপারিশ গ্রহণ করবে, এর মধ্যে হচ্ছে পবিত্র কোরআনে কারীমের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। কোরআনে কারীম যদি কারো ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় নাফরমানি হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ কোরআনের সুপারিশ এমন ভাবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের উসিলায় তাকে maaf করে আল্লাহ তৈরি জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর কোরআন যদি কারো ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ, হ্যাঁ,
বৈরা, এই এলাকাটার নাম কি? বৈরাগীর বাজার। হ্যাঁ, বৈরাগী বাজারের লোক আল্লাহ আমার লগে বেয়াদবি করছে, আমার লগে এন করছে তেন করছে। যত বড় বুজুর্গ লোক হোক না কেন, যতই নামাজ পড়ুক, কাম হইতো না, স্থান হয়ে যাবে জাহান্নাম। এবং সুপারিশ করবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। বিশ্বনবীর সুপারিশ আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলতেন না? যখন মানুষের মুখ থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, কেউ কারোর সাথে কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলার সাথে কেউ কথা বলার সাহস হইতো না, সাহসটা হইতো না, কোন নবীগরই সাহস হইতো না। কিন্তু একমাত্র বিশ্বনবী ব্যতীত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আজকে মজলিসে আপনি যাকে সুপারিশ করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি হইব, কথা কোন না কেন, এমনি হইব। নবীর সুন্নতগুলোর উপর আমল করতে হবে, প্রকৃত আশিকে রাসূল হতে হবে। যদি প্রকৃত আশিকে রাসূল আমরা হতে পারি, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে, কোরআন আমাদেরকে সুপারিশ করবে, আল্লাহ তাআলার বিশেষ রহমত দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এমন জান্নাত আল্লাহ দিবে যে জান্নাত থেকে আল্লাহ তাআলা কোনোদিন কইতো না যে আল্লাহ কোনদিন এক মাস থাকছো তাহলে বাড়ি যাগা, কথা কোন না কেন? আল্লাহ বলবে? আল্লাহ বলে যে জান্নাতের ভিতরে একবার মানুষ প্রবেশ করবে সে শান্তিতে নিরাপদে, হ্যাঁ, আবাদুল আবাদ পর্যন্ত বসবাস করতে থাকবো। কোন সময় তাকে বলা হইতো না রে সবিরেলে দবিরেলে বাড়ি যাগা, থাকছো তো অনেকদিন, কথা কোন না কেন? আল্লাহ বলে উদখুলুহা বিসালামিন আমিনিন। একবার যে ব্যক্তি জান্নাতের ভিতরে খালি ফাওড়া দিব, খালি ফাও দিব, কি করব? ফাও দিব, আল্লাহরে কইব তুমি শান্তিতে নিরাপদে থাকো। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ বলবে রে জান্নাতীরা রে, শান্তিতে নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করো এবং শান্তিতে নিরাপদে জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। আর দুনিয়ার জমিনে 5 তলা 10 তলা 7 তলা যত এসি যা কিছুই করি 50 60 100 150, কি কিছু বুঝেননি, এর বেশি আর না, কি কিছু বর্তমানে যত বেশি বাঁচে না। এর আগে ওই টিকিট লইয়া রেডি থাউন লাগে, কতক্ষণ না করে গেছে ডাহা ওই টিকিট ফেলাইছে, অনেকে আজরাইলের লোক সাক্ষাৎ হয়ে জায়গা গেছে, বাজার ওই সাক্ষাৎ, অনেকের সাথে দেখা গেছে ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে, কতক্ষণ না করে হয় না? আমরা কই ঘুরতেছি আজকে, কিসের পিছনে ঘুরতেছি? আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পড়েছি, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কেন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, আছে না? কে লেগা? খাওয়ানোর লেগা, ঘুমানোর লেগা? কথা বলেন না কেন? উদ্দেশ্য একটা আছে কি না? আল্লাহ কাউকে 60 70 80 যাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, কিন্তু উদ্দেশ্য একটা আছে, আছে কেন? নিশ্চয় একটা উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মরণ দিচ্ছেন, জীবন দিচ্ছেন, হায়াত নামক আল্লাহ তাআলা মহা দৌলত আমাদেরকে দান করছেন, করছেন না? শুনবেননি? আল্লাহ বলেন এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ একদম স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة। বললাম না আওয়াজ না করে? আল্লাহু আকবার। ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছে, জীবন দিয়েছে, হায়াত নামক মহা দৌলত আল্লাহ আমাদের দান করছে। সুবহানাল্লাহ বলি। আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ বলতেছেন ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহ হলেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সুতরাং এই হায়াতের জিন্দেগিতে কেউ যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আর মৃত্যু আসার আগে আগে যদি সে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে
অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দেবে। কারণ আল্লাহ হলেন রহমান রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই, যে দয়া মায়ার কোনো কি নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলতেন না? বান্দা গুনাহ করতে করতে তার পিঠ একদম ঠিক গেছে গা, আর সুযোগ নাই। সে যদি এমতো অবস্থায় রাতের অন্ধকারে গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় থাকে, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, প্রভু আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান, তুমি গফফার, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি যদি তোমার গুনাহগার বান্দা বান্দিকে যদি তুমি মাফ না করো, কার দুয়ারে যাব, কার কাছে হাত উঠাবো? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি খাস দিলে তওবা করে, তওবার মতন তওবা, যে আজকের তওবার পর থেকে বাকি জিন্দেগিতে যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচবো আর কোন গুনাহের কাজ কর্ম দূরের কথা, গুনার কাছে যাইতামই না, এমন ভাবে তওবা করন লাগবো। ওই যে তওবা আজকে করলাম, আবার যায় আবার গুনাহ আগের মতন স্টার্ট দিলাম, হইব? কথা কোন না কেন হবে? এমন ভাবে তওবা করতে হবে যেমন ভাবে তওবা সাহাবায়ে কেরাম করেছেন, বুজুর্গানে দিনে করেছেন। এমন ভাবে তওবা করতে হবে যে আজকের দিন আমার হায়াতের জিন্দেগির শেষ দিন, আজকের তওবা আমার হায়াতের জিন্দেগির শেষ তওবা। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, সেই সঙ্গে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একটি হাদিস পড়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষেরা, এই तमाम পৃথিবীর সুখ শান্তি সাত কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। কারণ একজন মানুষ পাপাচারের কাছ থেকে যদি সে বাঁচতে চায়, বেঁচে থাকতে চায়, সে যদি খারাপ অশ্লীল থেকে যদি বাঁচতে চায়, তাহলে তার জন্য সে যদি মৃত্যুকে সবচেয়ে বেশি অনুকরণ করে, তাহলে তার জিন্দেগিতে কোনোদিন কোনো খারাপ অশ্লীল কাজ সংগঠিত হবে না। হইবনি? কথা বলেন না কেন? কিন্তু ভাইরা বন্ধুরা রে, কেমন ভাবে করতে হবে? যেমন ভাবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর সালাতের মজলিসে বিশ্ব নবী যখন হাদিস পড়লেন যে মৃত্যুকে কিভাবে অনুকরণ করতে হবে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা বলো তো দেখি কার মৃত্যুটা কতটুকু নিকটবর্তী। নবীজির একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যু কার কোন সময় হবে এটা তো বলা যায় না, কারণ আজরাইল কার কাছে কোন সময় আসবে গো এটা তো কোনোদিন বলে আসে না যে অমুক দিন আমি আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করব, যেই কোনো মুহূর্তে মারা যাইতে পারি। তবে গো নবীজি আপনি যেহেতু খেয়াল চেয়েছেন, আমার খেয়ালটা হলো আজকে ফজরের নামাজ আদায় করেছি, আমার মনে হয় জিন্দেগিতে আমি জোহরের নামাজ আদায় করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাব। নবীজি বললেন, আরেকজনের খেয়াল চাই। নবীর আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিবে, আমার চলে যেতে হবে। তবে আমার খেয়ালটা হলো, আমার মনের আশা আকাঙ্ক্ষা, আমার মনে হয় ফজর থেকে জোহরের সময়টা অনেকটুকু দূরত্ব, কিন্তু জোহর থেকে আসরের সময়টা অনেকটা কম। আমার মনে হয় আমি জোহরের নামাজ পড়েছি, আমার জিন্দেগিতে, আমার তকদিরে, আমার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন আসরের নামাজ নসিব হবে না। এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। নবীজি বললেন, আরেকজনের খেয়াল চাই। আরেকজন দ্বারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিবের সময়টা অনেকটা কম। কথা কর না কেন? এখন শীত সিজন, এখন একটু বেশি কম। আমি মনে হয় আসরের নামাজ পড়ার পরে আর কোনোদিন মাগরিব পড়তাম না, এর আগে আজরাইলের সাক্ষাৎ হইব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। নবীজি বলল, আরেকজনের খেয়াল চাই। আরেকজন দ্বারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়া আমার দ্বারা সম্ভব হতো না, এর আগে আমি দুনিয়া থেকে কি করবো? বিদায় নিয়ে চলে যাবো। কথা বলেন না কেউ? এর আগে কি হয়ে যাবো গা?
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে, তোমার কাছে মৃত্যুটা কত কাছাকাছি নিকটবর্তী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আলীর কাছে মৃত্যুটা এত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। আমি যে জুতা পরিধান করি, জুতার ফিতা আমার দেহ থেকে যতটুকু দূরত্ব, আমি আলীর কাছে মৃত্যুটা আমার হায়াতের জিন্দেগিটা এতটুকু সময় সীমা, আমার মনে হয় এতটুকু সময়ের ভিতরে আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবে, আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবী বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্বনবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন এবং কাঁদলেন এবং বললেন, আরেকজন সাহাবীর দিকে লক্ষ্য করে হযরত ওসমান গনির দিকে লক্ষ্য করে বলে, রে ওসমান, তুমি বলো তো দেখি তোমার কাছে মৃত্যুটা কত কাছাকাছি নিকটবর্তী। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি ওসমানের কাছে মৃত্যু কত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। আমি ওসমান যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, তখন আমার কাছে মনে হয় এর পরবর্তীতে যে কবরটা হবে আমি ওসমানের কবর হবে। আমি ওসমান কবরস্থান দেখার পরে আমি ওসমান আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। কারণ নবীর সাহাবীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন, রে ওসমান গনি, আপনি হলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তারপর আপনি কবরস্থান অতিক্রম করার পরে আপনি হাওমাও করে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান বলে, ও নবীর সাহাবীরা, বিশ্ব নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি আল্লাহ নবী বলেছে, কবর হলো মানুষের প্রথম আখিরাতের ঘাঁটি। এই কবরে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায়, তাহলে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে ওই ব্যক্তি ধরা পড়ে যাবে। এজন্য আমি ওসমান, আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমি কন্ট্রোল রাখতে পারি না, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি ওসমানের মনে হয় পরবর্তী যে কবরটা খনন করা হবে, এই কবরের বাসিন্দার আর কেউ হবে না, আমি ওসমান এই কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই তামাম পৃথিবীর মধ্যে জমিনের উপরে আসমানের নিচে একজন ব্যক্তি আমি বিশ্বনবী, যার শরীর মোবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দেওয়ার আগে আগে অনুমতি নিতে হবে, এই ব্যক্তিটা হলো আর কেউ না, আমি বিশ্বনবী। আমার শরীরের মধ্যে আজরাইল হাত দেওয়ার আগে অনুমতি নিতে হবে, হ্যাঁ, আদবের সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ফাড়াইছে আজরাইলে, আপনি যে অনুমতি দেন আপনি দুনিয়াতে থাকতে পারবেন, আর আপনি যে কোন আপনার বন্ধুর সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন এটাও পারবেন। হুবহু বিশ্বনবীর ক্ষেত্রে ইন্তেকালের সময় এমন ঘটনাই ঘটছে। সুবহানাল্লাহ বলতেন না? আর ওই বিশ্বনবী বলে যে আমার কাছে মৃত্যু কত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। ও সাহাবীরা, তোমরা জানো আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, আমি এই নামাজের মুসল্লায় আমি যখন নবীজি ডান দিকে সালাম ফিরায়, আমার মনে হয় আমি এতটুকুন সাহস ক্ষমতা পাই না যে আমি আর বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকুন আশা আমার নাই। বাইজে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, অনেকের কাছ থেকে মৃত্যুর পরামর্শ খেয়াল শুনেছি, আমি বিশ্ব নবীর কাছে মৃত্যু কত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। আমি নবীজি যখন ডান দিকে সালাম ফিরাই, আমার মনে হয় আমি নবী বাকি জিন্দেগিটা আর কোনোদিন বাম দিকে সালাম ফিরাতে পারবো না। এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দারা হয়ে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা রে,
ও আমার পর্দা অন্তরের মা বোনেরা, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পবিত্র জবান মুবারক থেকে কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমরা কোথায় আর বিশ্বনবী কোথায়? এজন্য মৃত্যুকে এত বেশি বেশি করে অনুকরণ করতে হবে, যার দ্বারা আয়াতের জিন্দেগিতে কোনো খারাপ অশ্লীল কাজ যেন সংগঠিত না হয়, কোনোদিন যেন নামাজ কাজা না হয়, বিশ্বনবীর সুন্নাতগুলোর উপর যেন পরিপূর্ণ আমল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীজির তরিকা মতো যেন আমরা চলতে পারি, এই পরিমাণে বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করতে হবে। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। এটা হলো মৃত্যু। এই মৃত্যুর সাধ্য সবার গ্রহণ করণ লাগবে না? আরে মৃত্যুটা যে কত যন্ত্রণাদায়ক, এটা যার সাথে আজরাইলের যেদিন সাক্ষাৎ হইব ওই দিন হ্যাঁ টের পাইব। কথা কন না কেন? যার সাথে আজরাইল দেয়া হইব আমার লোকে যেদিন দেওয়া হইব না, আমি বুঝবো এটার মজাটা কেমন। কথা বলেন না কেন? কথা বলেন না, বুঝাইতাম পারলাম। এটা আজরাইলের লোকে তার আমরা সাক্ষাৎ তো মনে করেন যেদিন হইবে এই দিন আমরা বুঝবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী 4 জন ফেরেশতা সৃষ্টি করছেন। এর মধ্যে একজন আজরাইল, একজন জিবরাইল, একজন মিকাইল, একজন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 ফেরেশতার লগে প্রত্যেকটা ফেরেশতার ভালো একটা সম্পর্ক আছে না? কথা বলেন না কেন? আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিবরাইলের লগে। কার লগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিশালী ফেরেশতা, এত শক্তিশালী ফেরেশতা, উনি ওনার ডানাগুলো যদি খালি একবার, পাখাগুলো যদি একবার নিচে নামায় আরেকবার জমিনে উড়ায়, এর স্পিড হয় 70,000 বছরের রাস্তা। সোহের ফলক জায়গা, কিসের ফলকে? চোখের ফলকে। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমি 3টা কাজ করছি। কয়টা কাজ? আল্লাহর যত কাজ করছি এর মধ্যে 3টা কাজ আমি জিবরাইল আমার ডানা খালি একটু লারা মারছি, এত স্পিড হইছে আল্লাহ তাআলা বলার সাথে সাথে ওই জায়গায় যায় আমি জিবরাইল উপস্থিত। সুবহানাল্লাহ বলতেন না? এই 3টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সৎ ভাইরা কুয়ার মধ্যে ফালাই দিছেন। কই ফালাইছেন? কুয়াত ফালাইছে। কুয়াত ফালানোর সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে বলছে, ও জিবরাইল, আমার পয়গম্বর হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওনার সৎ ভাইরে কুয়াত ফালাইছে, কিন্তু কুয়াত থেকে উপরেতে পড়তে কত সময় লাগে? পড়ার আগে তুমি জিবরাইল রে উপস্থিত হও। সুবহানাল্লাহ ভাই যে কইন মিয়ারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি ছিলাম সিদরাতুল মুনতাহারে, আমি কোথায় আর দুনিয়ার জমিনে কই? মিশরের মধ্যে হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যেহেতু হুকুম করেছে আমি জিবরাইল আমার পাখাগুলো এমন ভাবে স্পিড করেছি, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি কুয়ার নিচে আসার আগে আগে আমি জিবরাইল উপস্থিত। শক্তিটা কি মনো? আমার ভাইরা বন্ধুরা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নমরুদ ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ছেড়ে দিছে। আল্লাহ হুকুম করেছে, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পড়ার আগে আগে তুমি জিবরাইল উপস্থিত হও। আগুনটারে ফুলের বাগান বানায় লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিকটবর্তী। আল্লাহ হুকুম করেছে আমি জিবরাইলের পাখাগুলো এমন ভাবে প্রশস্ত করলাম, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার আগে আগে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই দিয়ে আরো সময় বাকি, আরো কি সময় বাকি? 2 নাম্বার গেছে, শেষ করে দিমু। 3 নাম্বারটা রাখতাম নি না কই লইতাম? আমার ভাইরা বন্ধুরা, 3 নাম্বার হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরিটা চালাইছে। ছুরি চালাইলে কতটুকু সময় লাগে? কথা কোন লাগে? সময় কত দূর লাগে?
কদ্দুর সময় লাগে মুহূর্তে ভুজ দিতে মিয়া এটা সময়টা কদ্দুর ভুজ দিতে চামড়া কাটতে আল্লাহ ও জিবরাইল আর শাজিমের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিছে কোন আল্লাহ পরীক্ষা ফাঁস হয়ে গেছে লাগবো না বাবাই ছেলের জব করবে এমন করুন কাহিনী আছে আল্লাহ খালি হুকুম করছে আ জিবরাইল ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানের আগে আগে ইসমাইলকে উঠায়া দিয়া সাথে সাথে জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা লয়ে যাওয়ার একটা লোহার টুকরা লয়ে যায় লোহার টুকরাটা ছুরির নিচে ধরো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া করায় জুম্বাটা তারপরে দিয়া দাও জিবরিল বলে আমি কই আর কোথায় মিনা পান্থরে আমি জিবরিল কে আল্লাহ এত শক্তিশালী এত ক্ষমতা আল্লাহ দান করেছে আল্লাহ বলতে দেরি হয়েছে আমি যাই দিই সময় আরো বাকি এর আগে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার মূল কথাটা এটা কয়ে শেষ করলাম যেদিন আজরাইলের সাক্ষাৎ হইব কার সাক্ষাৎ আজরাইলের সাক্ষাৎ হইব কত শক্তিশালী ফেরেশতা ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কার সাক্ষাৎ হইব আজরাইলের এই দুনিয়া কিয়ামতে যাব সবার জানমান কবজ করা শেষ সর্বশেষ দেখো 4 জন ফেরেশতা বাকি কয়জন ফেরেশতা বাকি 4 জন ফেরেশতা এই 4 জন ফেরেশতার মধ্যে 3 জনেরও জান কবজ করা শেষ তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল আর কাটা বাকি আছে আল্লাহ জিবরিল ফেরেশতাটা বাকি আল্লাহ জিবরিল যাইবো যাওয়ার পরে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আজরাইল আইছি আল্লাহ তাআলা হুকুম করছে আপনার জান্নাত কবজ করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কিক টাসি দেখবো আজরাইল আর দেরি করো না তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করো সুবহানাল্লাহ কইতেন না আর আমরা হইলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইরকম আল্লাহ আল্লাহ ও আল্লাহ আরো যে কয়েক বছর বাঁচতাম কথা কোন না করে আরো কয়েক বছর যদি বাঁচতাম আমার ভাই বন্ধুরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলবে ও ভাই আজরাইল আল্লাহ যেহেতু হুকুম করেছে সাথে সাথে আল্লাহর হুকুম তুমি পালন করার দেরি করতে চাই না আমি জিবরিলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা বন্ধুরা সম্মানিত যত ফেরেশতা রয়েছে এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হওয়ার কারণ হলো উনি বহুবার বিশ্ব নবীর কাছে কোরআনে কারীমের ওহী নিয়ে এসেছে যার কারণে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছে ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও ভাই আজরাইল আর দেরি করো না আমি জিবরাইল রেডি আছি তাড়াতাড়ি তুমি আল্লাহর হুকুম পালন করো আমার ভাইরা বন্ধুরা প্রত্যেকটা পানির জান যেদিন আজরাইল কবজ করার শুরু লগ্ন হয় তার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার হাতটা স্পর্শ করবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিশালী ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও ভাই আজরাইল আমার মনে হয়েছে এত কষ্ট কেন আমার হইতেছে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর যেন চাপ দিয়ে রেখে দেওয়া হয়েছে আমার কেন এত সাকরাত মৃত্যুর যন্ত্রণা কেন এত কষ্ট হইতেছে আমার ভাইরা বন্ধুরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও ভাই জিবরিল তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক এবং তুমি বহুবার বিশ্ব নবীর কাছে কোরআনে কারীমের ওহী নিয়ে গিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত ফেরেশতা বানাইছে কিন্তু আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আস্তে আস্তে চাচ্ছি তোমার জানটা রুমটা কবজ করার জন্য কারণ তুমি তো বেঈমান না কাফের না মুশরিক না তুমি হলো আল্লাহর রহমতের ফেরেশতা ও ভাই জিবরাইল তোমার যদি মৃত্যুটার যদি যন্ত্রণা এতটুকু হয়ে থাকে তাহলে এই তামাম পৃথিবীর মধ্যে প্রাণী জগতের জান যখন আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করেছি তাদের সাথে না জানি আমি আজরাইলের অবস্থানটা কি হয়েছে আমার ভাইরা বন্ধুরা
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কষ্ট দেখে চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। আজরাইল বলে আমিও চোখের পানি ছেড়ে দিলে কাঁদবো, এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাহলে আমি যে तमाम পৃথিবীর মানুষগুলোর জান যেদিন কবজ করেছি ওই দিন না জানি ওনার সাথে কেউ রকম লেগেছে। চিন্তা করিনি আমরা? কথা বলেন না কেন? ও বৈরাগের বাড়ি, বৈরাগের বাজার এলাকার মানুষেরা এটা শুয়ে শুয়ে চিন্তা করেন, যেদিন আজরাইলের সাক্ষাৎ হইব ওই দিন না জানি অবস্থাটা আমার কি হয়। এই জন্য দেখবেন অনেক সময় অনেক মৃত ব্যক্তি গোসল করানোর সময় দেখা যায় পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে নাক দা মুখ দা রক্ত বের হয়ে যায়। কি কিছু বুঝছেননি? অনেকে নাক দিয়ে মুখ দিয়ে কি হয়ে যায়, রক্ত বের হয়ে যায়। কারণ এটা এমন এক যন্ত্রণা, এটা যার সাথে যেদিন আজরাইলের সাক্ষাৎ হয় সে বুঝতে পারে। আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম ও আমার পদ্মানিসীন মা বোনে আজকে খুব ভালো করে খেয়াল করে শোনেন। এই 12তম ওয়াজ মাহফিল এমনও হতে পারে আমার হায়াতের জিন্দেগির শেষ মাহফিল, অথবা এমনও হতে পারে আপনাদের হায়াতের জিন্দেগির শেষ মাহফিল। 2025 সাল এমনও হতে পারে আমার হায়াতের জিন্দেগির শেষ, অথবা আপনাদের হায়াতের জিন্দেগির শেষ। 2026 সালে এই জানুয়ারি মাসে আমরা হায়াত পাবো কি পাবো না এটা আমাদের জানা নাই। কথা বলেন না কেন? এজন্য আজকে থেকে এই মাহফিল থেকে নিয়ত করেন বাকি জিন্দেগি যত দিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার নাফরমানি করব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলবো। এই সমস্ত মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম এবং আল্লাহ বুজুর্গানে দিনদের সাথে এবং আল্লাহ তাআলার রাসূলের সাথে সম্পর্ক রেখে বাকি জীবনটা কাটায় দিব। কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার ভাইরা বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম রে, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থা এরকম হয়ে থাকেগা, হ্যাঁ, আজরাইলের লগে যখন সাক্ষাৎ হইব তো আমরা দবিরের অবস্থাটা কেমন হইব? কথা বলেন না কেন? তো এই জন্য আমি মুসাফির মানুষ, আপনাদের এই এলাকাতে নতুন আইছি না? ও কথা বলেন না কেন? নতুন আইছি রে, হ্যাঁ। এই মাদ্রাসার সাথে কার সম্পর্ক আছে না নাই এটা একটা পরীক্ষা আমি লইতাম চাই। এই মাদ্রাসাটা কিন্তু মেশকাত পর্যন্ত ছিল। কি পর্যন্ত ছিল? মেশকাত জামাত পর্যন্ত ছিল। হ্যাঁ, ওই যে দেখছেন ছাত্র আইশ্বর বনের বয়স আমার বড় অনেকে। যাক আল্লাহ কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন।